তো আমাদের সাবনেটিং এর ক্ষেত্রে তোমাদেরকে লাস্ট দিন নাম্বার অফ সাবনেট 5 আমরা বলেছিলাম। যদি আমরা কোনো একটা নেটওয়ার্ককে মিনিমাম 5টা সাবনেটে যদি ভাগ করি, তাহলে সেই সাবনেটে হলে প্রত্যেকটা সাবনেটে কতগুলো করে হোস্ট থাকবে এবং সাবনেট অ্যাড্রেস গুলো কি হবে সেটা বার করার জন্য আমরা কি করেছিলাম, প্রথমে সাবনেটকে বাইনারিতে ভাগ করলাম, যতগুলো বাইনারি বিট পাওয়া গেল ততগুলো হচ্ছে এক্সট্রা নেটওয়ার্ক বিট। তাহলে আমার টোটাল নেটওয়ার্ক বিটের সঙ্গে এক্সট্রা নেটওয়ার্ক বিট অ্যাড করলে আমাদের টোটাল আপাতত নেটওয়ার্ক বিট 27 হয়ে যাবে, হোস্ট বিট 5খানা হয়ে যাবে, কারণ আমাদের যদি 3টে নেটওয়ার্ক বিট বাড়ে 3টে হোস্ট বিট কমে যাবে। তাহলে আমাদের আফটার সাবনেটিং টোটাল হোস্ট বিট হলো যেহেতু 5, তো হোস্ট পার সাবনেট হচ্ছে 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2, মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2, দ্যাট ইজ 32 মাইনাস 2, দ্যাট ইজ 30। তাহলে নিউ সাবনেট মাস্ক আমরা লাস্ট দিন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের 27খানা নেটওয়ার্ক বিটকে 1111 করলেই দেখতে পাওয়া যাচ্ছে 255, 255, 255, 224। তাহলে সাবনেট আর ব্লক সাইজ আমাদেরকে যেটা বার করতে হয় সেটা হচ্ছে 256 মাইনাস 10 সাবনেট মাস্ক, সেখানে 256 মাইনাস 224 ইজ ইকুয়াল টু 32। যেহেতু আমাদের এখানে সাবনেট মাস্কটা দেখতে পাচ্ছ 255.255.0, এখানে 255.255.224, সো আমাদের চেন সাবনেট মাস্কটা হচ্ছে 224 মাইনাস 224, দ্যাট ইজ 2। এবং এই ব্লক বা এই যে সাবনেট রেঞ্জ, মানে একটা সাবনেটের সঙ্গে আরেকটা সাবনেটের যে ডিফারেন্সেস সেটা কত করে হবে, 32 করে। এবং কোথায় আমাদের ব্লক সাইজটা বেরোলো, 4th অক্টেটে। তার মানে আমাদের যে চেঞ্জেস গুলো সেটা 4th অক্টেটেই হবে। সো 192.168 10.0, তারপর 10.32 দেখো জিরোর পর 32 করে বাড়ছে, 64, 96, 128, এইভাবে করতে করতে আমাদের যতদূর সাবনেট পাস হয় 224 অতদূর পর্যন্ত আমাদের সাবনেট পাওয়া যাবে। আমরা লাস্ট দিন আমাদের সাবনেট নিয়ে আমরা ডিসকাস তোমাদেরকে করেছিলাম। সেই সাবনেটের ক্ষেত্রে আমরা ডিসকাসে কি বলেছিলাম যে আমাদের সাবনেটের ক্ষেত্রে আমাদের ডিসকাসটা হয়েছিল লাস্ট দিনে, সেদিন আমরা 192.168 10.32 এই সাবনেটটাকে আমরা ডিসকাস করার জন্য আমি তোমাদের বলেছিলাম 10.32টা হচ্ছে দিল্লি সাবনেট, 10.33 হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট, 34 এভাবে যেতে যেতে যেটা মুম্বাই সাবনেট 64 তার আগে পর্যন্ত যাবে, দ্যাট ইজ 63, এবং লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমাদের টোটাল ভ্যালিড হোস্ট কত হবে, প্রথম এবং লাস্টটা বাদ দিয়ে 33 টু 62, তার মানে 30খানা করে আমরা হোস্ট পাবো। সো তুমি যে কোনো সাবনেটকে নিয়ে ডিসকাস করো না কেন, তুমি 30খানা করে ভ্যালিড হোস্ট কিন্তু পাবে। আমরা তোমাদেরকে একটা সাবনেটিং এর ক্ষেত্রে আমরা আরেকটা সাবনেটিং এর তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তোমরা নিজেরা এখনই করবে। সাবনেটিং এর অনেকগুলো হবে, সাবনেটিং সাবনেট 2। তো তোমাদেরকে একটা সাবনেট দিচ্ছি, তোমরা নিজেরা বার করো দেখি। তাহলে আমি 10.0 সাবনেট মাস 255.255.255.0 সাবনেট বার করতে হবে তোমাদেরকে। সাবনেট ইজ ইকুয়াল টু 12। দেখো এটা আমরা বার করো। স্যার বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাই হয় নাকি? বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইনফো ল্যাব আছে, সেটা ডবল ক্লিক করো বা পিন করো, পেয়ে যাবে। হ্যাঁ স্যার, এসছে এবার। তাহলে সাবনেট ইজ ইকুয়াল টু 12। এর আগের দিন যেরকম করেছিলাম সেটা তোমরা একবার বার করো। আগের দিনেরটা একবার স্ক্রিনশট যারা নাওনি তারা একবার নিয়ে নাও। যেরকম ভাবে আমরা সাবনেট 5 বার করেছিলাম, ঠিক আছে, 10.0 সাবনেট 5 বার করেছিলাম, এটা লেখার দরকার নাই, এই যে বক্সেরটা লেখার দরকার নাই, এইটুকু করলেই হবে। তো এটাকে স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ স্যার। লাস্ট দিনেরটা টুকেছিলে, স্ক্রিনশট তো নিয়েছিলে, টুকেছিলে?
হ্যাঁ স্যার। এবার আমি যেটা দিলাম সেটা করো। সাবনেট ইজ ইকুয়াল টু 12। হ্যাঁ স্যার। যেরকম যেরকম ভাবে প্রসেস দেখিয়েছি সেভাবে করো। আগে নিজেরা না করলে কোথায় আটকাচ্ছ সেটা বুঝতে পারবে না। স্যার কি কি বার করতে হবে? কি কি বার করতে হবে? যা আমরা এর আগের বারে যা বার করেছিলাম সাব নেটওয়ার্ক গুলোকে বার করবে, আর যে কোনো একটা সেকেন্ড সাব নেটওয়ার্কটাকে ডিসকাস করো। সেকেন্ড সাব নেটওয়ার্কটাকে ডিসকাস করো। সেকেন্ড সাব নেটওয়ার্ক স্যার 192.168. আগে করতে দাও, আগে করো, আমি একসঙ্গে ধরবো, আমি একসঙ্গে সবাইকে ধরবো, সবাই করুক না একটু, সবাই একটু করুক, আমি ধরবো সবাইকে।
হয়েছে? স্যার শুধু স্টপ টুকটা বললে হয়ে যাবে স্যার? হ্যাঁ, ডিসকাস করো। হ্যালো স্যার, বলো। বলছি স্যার আমি ক্যালকুলেশনটা করেছি, কাইন্ডলি এক্সপ্লেন করব। আমি আগে বাকিদের সবার হোক, আমি বলছি। ওকে স্যার। কার হয়নি? সম্পূর্ণ তোমার হয়েছে? হ্যাঁ স্যার করেছি। আবুল? হ্যাঁ স্যার করেছি। চন্দন হয়েছে? তনুশ্রীর হয়েছে? স্যার করছি স্যার। দেখো, আমাদের 12কে যদি বাইনারিতে ভাগ করা হয় তাহলে কতগুলো বিট পেয়েছো? স্যার 4টে। দুইটা স্যার। তাহলে 5 আফটার সাবনেটিং after subnetting sir network bit 28 host bit 4 এক্সট্রা নেটওয়ার্ক বিট 4টে হবে। তাহলে টোটাল নেটওয়ার্ক বিট কতগুলো হবে? 28 28। 28। 24 প্লাস 4 is equal to 28। তাহলে টোটাল হোল বিট কতগুলো হবে? 32 minus 28, 4 sir 4। 32 minus 28 is equal to 4। তাহলে হোস্ট আর সাবনেট কতগুলো করে হবে? 14 খানা স্যার 14। 2 to the power 4 minus 2 is equal to 16 minus 2 is equal to 14। তাহলে নেক্সট হচ্ছে নিউ সাবনেট মাস্ক। নিউ সাবনেট মাস্ক কত হবে? 255 এটি 28 খানা নেটওয়ার্ক বিট, মানে 28 খানা ওয়ান হবে, তাই তো? চারটে চারটে জিরো। তাহলে এটা কত হচ্ছে আমাদের? is equal to 255.255.255.240। 240। গরম লাগছে। আরো এক সেকেন্ড। হয়ে গেছে। তাহলে ব্লক সাইজ কত হচ্ছে? স্যার 16টা। 16 sir 16। 256 minus 240 16 sir is equal to 16। কোথায় হচ্ছে চেঞ্জেস? fourth octet ফোর্থ অক্টেট। হয়ে গেছে। তাহলে এবার আমাদের
স্যার এই define লাস্টের যে subnet. স্যার লাস্টের যে চারটে ওয়ান করলেন ওটা ওই যে হোস্ট বিট টোটাল হোস্ট বিট যেটা বেরিয়েছে 32 - 28 ওখানের থেকে চারটে ক্যালকুলেশন করলেন তো? হ্যাঁ 28 খানা তুমি করতে পারো, ঠিক আছে। ডিফাইন সাবনেটওয়ার্ক গুলো কি কি হবে তাহলে? 192.168.10.0 এটা হচ্ছে ফার্স্ট সাবনেট। তারপর স্যার 16 করে বাড়বে। ঠিক 10.16 এটা হচ্ছে সেকেন্ড সাবনেট। 192.168.10.32 থার্ড সাবনেট। এভাবে বাড়তে বাড়তে লাস্ট সাবনেটটা কত হবে? 192.168. 160 স্যার। হয়েছে? এবার আমাদেরকে ডিসকাস করতে হবে। সো ডিসকাস আমি কোন সাবনেটটা সেকেন্ড সাবনেটটাকে করছি, যে কোনো সাবনেটটা নিয়ে করা যায়। সো আমরা ডিসকাসটাকে করছি। এটা হচ্ছে ডিসকাস দ্য সাবনেট। ডিসকাস দ্য সাবনেট। সাবনেটটাকে ডিসকাস করো। One 192.168.10.0 at 10.16. So 192.168.10.16 এটা হচ্ছে সেকেন্ড সাবনেট। তারপরটা কি আসবে? 192.168.10.17 first value host. 192.168.10.18. 192.168.10.19. বাড়তে বাড়তে 192.168.10.30. Last valid host. 192.168.10.31. Broadcast address. The total valid host. এটা আর এটা হোস্ট না, এটা আর এটা হচ্ছে হোস্ট না। টোটাল ভ্যালিড হোস্ট কত হবে? 14 টোটাল ভ্যালিড হোস্ট হবে equal to 16 minus 2 is equal to 14. বাট করেছো? এটা হয়েছিল তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরেকটা দিচ্ছি আমি। এবার যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে শুধু।
ঠিক আছে? (192.168.10.0) subnet mask 255.255.255.0 subnet is equal to 28 বার করো। আঠাশটা সাবনেটে ভাগ করো। 5-7 মিনিট টাইম দিচ্ছি, আগেরটা দেখে দেখে করতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটা দিলাম কত, সাবনেট ইজ ইকুয়াল টু 28 বার করো। এটাতে নেটওয়ার্ক বলতে হবে স্যার। সাবনেট গুলোকে বলতে হবে। আর বলবো দাঁড়াও, একটু সবাইকে সময় দাও। দীপান্বিতা করছো? তার চেষ্টা করছি। দেবাঞ্জনা,
স্যার আমিও চেষ্টা করছি, বাট আমি ওপরটা বুঝিনি বলে আমি পারছি না অতটা ভালো। বাড়িতে দেখবে। হ্যাঁ স্যার। তনুশ্রী করেছো? আবুল করেছো? আবুল করছি স্যার। সাবনেটকে মাইনারিতে ভাগ করলে কতগুলো বিট পাওয়া যাচ্ছে? এক্সটার্ন নেটওয়ার্ক বিট স্যার পাঁচটা স্যার। টোটাল নেটওয়ার্ক বিট কতগুলো হবে? 29। বিট হবে 29 29টা আর হোস্ট বিটস আর 3টে। 32 minus 29 হচ্ছে হোস্ট বিট। হোস্ট বিট হচ্ছে 3। তিনটে স্যার, তিনটে। তাহলে হোস্ট পার সাবনেট হচ্ছে 2 to the power হোস্ট বিট minus 2 মানে minus 8 2 এর minus কিউব 2 মাইনাস 6। ছখানি স্যার। নিউ সাবনেট মাস কত হবে? 255.255.255.248। 248, কারণ এখানে অল টোটাল 29 খানা আছে। 8 8 16 8 24 আর এখানে আরো 5টা বিট, তার মানে আমাদের 29, দ্যাট ইজ 248। ব্লক সাইজ কত হবে? 256 minus 248 8 8 চেঞ্জেস ইন ফোর্থ অক্টেট। সাবনেট গুলো কি হবে? 0 192.10.8। 8 তারপর ওটা 6 ফোল্ড করে বাড়বে, লাস্ট যাবে 248 অবধি। 248, এই তো ব্যাপার। তারপর স্যার সেকেন্ডে যদি চলি 192.168.10.8, ওটা থাকবে আপনার ফার্স্ট ভ্যালিড হোস্ট না। আচ্ছা, আমি তারপর লাস্ট স্যার এবার আমি এটা লাস্ট সাবনেটটাকে ডিসকাস করছি। লাস্ট সাবনেটটাকে দেখো কিভাবে লাস্ট সাবনেটটা হবে। 192.168.10.248, এটা হচ্ছে লাস্ট সাবনেট। 192.168.10.249, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট। এভাবে 192.168.10.250, 192.168.10.251, এভাবে বাড়তে বাড়তে লাস্ট সাবনেট আসবে 192.168.10.255। আগেরটা লিখো 254, এটা হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট। Then 192.168.10.255, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। বুঝলেন? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা সাবনেটিং এর আর একটা প্রসেস দেখাবো। সেই প্রসেসটা হচ্ছে, আচ্ছা আর একটা করেই নাও। আচ্ছা আমি এটা আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তোমাদের বাড়ির জন্য। একটা দিচ্ছি 10.0, তোমাদের বাড়ির জন্য এটা করবে। পরের দিন আমি যদি না পারো তাহলে করিয়ে দেবো। সাবনেট মাস 255.255.255.0, সাবনেট ইজ ইকুয়াল টু 60। এটা বার করো। এটা তোমরা নিজেরা বার করো।
এটা কি এখন বার করবো স্যার? এখন বার করতে হবে না, বাড়ির জন্য রাখলাম এটা। ঠিক আছে, এবার আমরা সাবনেটিং এর সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছি। সাবনেটিং এর যে এই যে প্রসেসটা আছে, যেটা আমরা করলাম এতক্ষণ, এটার নাম একটা আছে। এই নামটা হচ্ছে সাবনেটিং অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড নাম্বার অফ সাবনেটওয়ার্ক। এটা আমাদের যে ফর্মুলাটা আছে লাস্ট দিনে আমরা যেটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সাবনেটিং সাবনেটিং according to required subnetwork. Subnetting according to required subnetwork. ঠিক আছে, স্যার একটু জুম আউট করুন না, স্ক্রিনশটটা নিয়ে নেবো। কোনটা নেবে? এইটা স্যার, এই আগেরগুলো? নতুন দেখুন। এই নতুন এটা। এগুলো টোকনই স্ক্রিনশট নাওনি? খাতাতে ঢুকেছি স্যার, স্ক্রিনশটটা নিয়ে নেবো, আবার ফ্রেশ করে করবো ভালো করে। এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। স্যার যেটা হয়েছে, এসডব্লিউ দিয়েছেন ওটা সাবনেটে কি? এটা সাবনেট 12 দেখিয়েছি, সাবনেট 28 দেখিয়েছি, এটা সাবনেট 60। নিজেরা করবে এটা। এবার আমাদের সাবনেটিং এর নেক্সট প্রসেসটা দেখো। আগে তো আমাদের রিকোয়ার্ড সাবনেটওয়ার্কের উপর ভাগ হতো, এখন আমরা রিকোয়ার্ড হোস্টের উপর ভাগ করব। সাবনেটিং according to required number of host. Subnetting according to required number of host. সাবনেটিং করব রিকোয়ার্ড নাম্বার অফ হোস্টের উপর ভিত্তি করে। তার মানে ধরো এখন তোমাকে 192.168.10.0 বলে দিয়েছে, সাবনেট মাস্ক বলে দিয়েছে 255, বলেছে যে আগে সাবনেটওয়ার্ক বলে দিত, এখন বলে দিচ্ছে যে এক একটা সাবনেটে এত হোস্ট আছে, তাহলে কতগুলো তুমি সাবনেটওয়ার্ক পাবে। ঠিক আছে, তো তোমাকে বলে দিয়েছে ধরো হোস্ট পার সাবনেট = 6 বলে দিয়েছে। তার মানে এক একটা সাবনেটে যদি 6টা করে হোস্ট থাকে, তাহলে কতগুলো সাবনেট পাবে এবং সেই সাবনেটগুলোর অ্যাড্রেস কি হবে। তাহলে আগে আমাকে বলে দিচ্ছিল স্ট্রেট কাট সাবনেট এতগুলো ভাগ করতে হবে, তাতে হোস্ট যা হবে হবে। কিন্তু এবার আমাকে বলে দিচ্ছে না, এমন ভাবে ভাগ করো যাতে প্রত্যেকটা সাবনেটে যেন মিনিমাম 6টা করে হোস্ট থাকে, তাহলে তুমি কতগুলো সাবনেটওয়ার্ক পাবে এবং সেই সাবনেটওয়ার্ক গুলো কি কি। বুঝতে পারছে? তাহলে আগে আমরা সাবনেটওয়ার্কে ভাগ করেছিলাম 28খানা সাবনেট, 12টা সাবনেট, তাতে হোস্ট যা হবে হবে। কিন্তু এখানে আমাকে বলছে না, এমন ভাবে ভাগ করো যাতে প্রত্যেকটা সাবনেটে 6খানা করে মিনিমাম হোস্ট থাকে। তার মানে তুমি কিভাবে এইভাবে সাবনেটিং হবে সেটা দেখো। এর স্টেপ হচ্ছে যেমন আমরা বাইনারিতে ভাগ করেছিলাম এর আগের বার সাবনেটকে, এখানেও আমাকে হোস্টকেও বাইনারিতে ভাগ করতে হবে। তাহলে হোস্টকে যদি বাইনারিতে ভাগ করা হয় তাহলে কটা বিট থাকবে? 3টে হবে। সেটা কি আর আমাকে দেখাতে হবে? 6কে যদি তুমি করো তাহলে 2 দিয়ে করো, 2 3 যা 6, ঠিক আছে, 0 হয়ে গেল। আবার যদি 2 দিয়ে করো, ঠিক আছে, 2 1 যা 2, এখানে 1 হবে, তাহলে 1 1 0, ঠিক আছে, তাহলে 3টে হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি আমরা বাইনারিতে ভাগ করি, তোমাদেরকে আগেও বলেছিলাম। আমি এত কিছু লিখছি না, একদম টোটাল এখানেই লিখছি। আফটার সাবনেটিং after subnetting টোটাল যেটা বেরোয় সেটা হচ্ছে হোস্ট বিট বেরোয়। এখানে আমাদের এক্সট্রা নেটওয়ার্ক বিট বেরোতো, এটা হোস্ট বিট বেরোয়। হোস্টকে বাইনারিতে ভাগ করলে তাহলে হোস্ট বিট কতগুলো হচ্ছে? 3টে। তাহলে টোটাল নেটওয়ার্ক বিট কতগুলো হবে? কতগুলো হবে? টোটাল হোস্ট বিট যদি 3টে হয় তাহলে 32 -
is equal to 29, ঠিক আছে? তাহলে টোটাল নেটওয়ার্ক বিট 29, মানে এটা জাস্ট রিভার্সিবল ক্যালকুলেশন, আগে হোস্ট বিট তারপর টোটাল নেটওয়ার্ক বিট। তাহলে এক্সট্রা নেটওয়ার্ক বিট কতগুলো বেরোবে বলো তো? 5টে। ভেরি গুড। এটা ক্লাস সি তে 24 খানা নেটওয়ার্ক বিট হওয়ার কথা, কিন্তু 29 বেরিয়েছে। তাহলে 29 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 5। এবার একটা ফর্মুলা আছে, নাম্বার অফ সাবনেট, এটা নতুন ফর্মুলা। নাম্বার অফ সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্সট্রা নেটওয়ার্ক বিট। এটা হচ্ছে ফর্মুলাটা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। নাম্বার অফ সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্সট্রা নেটওয়ার্ক বিট। তাহলে এখানে আমাদের নাম্বার অফ সাবনেট কি বেরোচ্ছে? তাহলে আমাদের এখানে নাম্বার অফ সাবনেট কত হবে? কত হবে? 2 to the power 2 to 5। the power 5. 2 to the power 5 2 টু দি পাওয়ার 5 সমান কত হচ্ছে? 32। তাহলে আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম যে হাউ মেনি সাবনেট, 32 খানা সাবনেট, এবং এক একটা সাবনেটে হোস্ট পার সাবনেট কত থাকবে? তাহলে 6টা। এবার আমাদের সাবনেট মাস বার করতে হবে। সাবনেট মাস, যেটা নিউ সাবনেট মাস লিখবো, নিউ সাবনেট মাস। নিউ সাবনেট মাস কত হবে? 29 খানা নেটওয়ার্ক বিট, মানে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট। আচ্ছা, হয়ে গেল। তাহলে কত হচ্ছে? এটা আগেকার মতোই, এরপর থেকে আর কোনো অসুবিধা নেই, যেমন ছিল তাই। শুধু প্রথমটাই 255 ডট 255 ডট 255, এর আগে 248 বেরিয়েছে। তাহলে ব্লক সাইজ কত হবে? একই রকম ভাবে 8টা 256 মাইনাস 248 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 8। এটাও লিখতে হবে, চেঞ্জেস ইন ফোর্থ অক্টেট। এই কথাটা বারবার লিখতে হবে, পরে বুঝবে কেন লিখতে হবে। ফোর্থ অক্টেট হয়ে আছে। তাহলে ডিফাইন সাবনেট। ডিফাইন সাবনেট, সাবনেটটা ডিফাইন করো। একই ব্যাপার, 192.168.10.0 192.168.10.8 এর আগের বার যেরকম করেছিলে এভাবে বাড়তে বাড়তে 192.168.10.248, তাই তো? এটা ফার্স্ট সাবনেট। ঠিক আছে, ডিসকাস তো কোনো ব্যাপারই না, তোমাদের ডিসকাস এর আগের বারও আমরা করিয়েছিলাম। এর আগের বারই তো করালাম মনে হয়, তাই তো? 8 8 করে পারবে। তাহলে 192.168.10.8 192.168.10.9 192.168.10.10 এভাবে বাড়তে বাড়তে 192.168.10.14 192.168.10.15 এরকম ভাবে হবে। এটা হচ্ছে সেকেন্ড সাবনেট। আর এটা হচ্ছে
broadcast address, এটাকে বলা হচ্ছে last valid host, আর এটা হচ্ছে first valid। सर अल्टीमेटली तो ये दोनों सेम है ना मेथड, मतलब लेकिन यहाँ पर आपने के लिए डिफरेंस बताया कि होस्ट बिट और नेटवर्क बिट अलग अलग रहेगा। सब कुछ सेम। आगे इसके पहले वाला में तुमको डायरेक्टली कितना सबनेट चाहिए वो उसका ऊपर तुमको सबनेटिंग करना पड़ेगा। अभी तुमको बोल दिया जो तुमको ऐसे सबनेट बनाओ जहां पर हर सबनेट में 6 होस्ट चाहिए। मैंडेटरी दैट इज हाउ मेनी नंबर ऑफ होस्ट प्रेजेंट इन द सबनेट, दैट इज इम्पोर्टेंट। समझ गया कि नहीं? हाँ सर समझ तो गया था, बट वही था कि जो आपने जो पहले नेटवर्क बिट नहीं करा था, फिर आपने उसको होस्ट बिट करके उल्टा कर दिया, बट अल्टीमेटली आंसर जो है वो लास्ट में वही हाँ था। ना, वो तो सेम ही रहेगा, दोनों प्रोसेस ही सबनेटिंग है, लेकिन उसमें तुमको डायरेक्टली बोल दिया जो 12 सबनेट बनाओ, 28 सबनेट बनाओ, उसमें तुमको होस्ट कुछ नहीं बताया। अभी इधर में क्या किया, तुमको बता दिया कि तुम सबनेटिंग तो करोगे लेकिन हर सबनेट में 6 नंबर ऑफ होस्ट रहने चाहिए। समझ गए कि नहीं? हाँ ओके सर, ओके। तो एक बनाओ तुम लोग। On 192.168.10.0 subnet mask 255.255.255. Then host per subnet is equal to 60. निकला। ये वाला पार्ट देखो पहले। बाको बेट। তোমাদের কামিং মন্ডে আর কি ছুটি থাকবে? হ্যাঁ, একটা ফেস্টিভ্যাল আছে, তার জন্য আর কি ছুটি থাকছে।
হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে কিন্তু একটা প্রবলেম হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আবার ব্লক সাইজটার কাছে এসে আটকে গেছে। তাহলে আফটার সাবনেটিং টোটাল হোস্ট বিট কতগুলো হয়েছে? 6টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ছটা ছটা। ছটা ছটা স্যার। 32 minus 6, 26. 26 Extra network bit 26 minus 24. দুটো দুটো স্যার। দুটো দুটো, দুটো। Number of subnet তাহলে 2 square 4টে। চারটে। চারটে। তাহলে এখানে আমাদের কতগুলো হয়েছে বলছে? 26 খানা। তার মানে আমার আরো একটা অ্যাড করে। ঠিক আছে? কত হলো? 252। 192 স্যার 252 স্যার এই নিউ সাবমিট মার্ক থেকে 252 একটু বোঝা যতগুলো এই network জায়গাটা bit একটু হবে বোঝান না, ততগুলো নিউজ। অন করবে। যতগুলো নেটওয়ার্ক বিট হবে ততগুলো 1 করবে। 8টা করে হলে 324। টোটাল নেটওয়ার্ক বিট সরি আরো তো কম হয়ে যাবে। স্যার 250 হ্যাঁ হলো ওটা দুটো 192 হবে তো হবে। স্যার। এইটা ওটাই স্যার তো এটা স্যার। 192 হবে তো? 192, হ্যাঁ, sorry, 192 292 হবে স্যার। হ্যাঁ না 192। না স্যার 192। হ্যাঁ 192 26 খানা নেটওয়ার্ক বিটটা হ্যাঁ। কি করে হচ্ছে? 8টা 24টা আরো দুটো এক্সট্রা 26টা। তাহলে দেখো 128 আর 64 যোগ করলে কত হয়? 192। তাহলে 256 মাইনাস 192 কত হলো এটা? 64। 64 সাবনেট কত হবে? 10.0, 10.64, এটা তো 64 করে বাড়বে। 10.128। এভাবে বাড়তে যেতে কত দূর আসবে? 192 পর্যন্ত, তাই তো? চারটেই সাবনেট বেরোচ্ছে দেখো। হ্যাঁ স্যার। 92। চারটে সাবনেটই বেরোলো না? চারটে হ্যাঁ স্যার হয়েছে? এবার তুমি যে কোনোটাকে ডিসকাস করো। ওয়ান 192.168.10.64 এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাবনেট। ঠিক আছে? ফার্স্ট ভ্যালিড হোস্ট কি হবে? 10.65 192.168.10.66 এভাবে বাড়তে বাড়তে 192.168.10.126 তারপর 192.168.10.127 কারণ এরপরই 128 আছে। So this is the broadcast address. এটা হচ্ছে last valid host. The total number of valid host কত হবে? স্যার ওটা ফার্স্ট ভ্যালিড হোস্ট হবে তো 192.160.10.65 টা। টোটাল ভ্যালিড হোস্ট কত হচ্ছে? 64 ব্লক সাইজ। তাহলে 64 থেকে -2 কত হচ্ছে? 62। আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল? 60 খানা করে, তাই তো? ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ স্যার। তোমার ফুলফিল হয়ে যাওয়ার পর 2-1টা বাড়ুক, তাতে কোনো যায় আসে না। ঠিক আছে? স্যার এখানে স্যার এটা টোটাল বলো। স্যার 192.160.10.65 ওটা ফার্স্ট ভ্যালিড হোস্ট হবে তো স্যার। লাস্ট ভ্যালিড হোস্ট বললেন। কোথায় আসবে? ও সরি, ওটা মিস্টেক হয়ে গেছে। লাস্ট ভ্যালিড হোস্ট এখানে লেখা। ওটা তো স্যার শেষেরটা মানে 192 ডট হ্যাঁ ওইটা। টোকা হয়েছে এটা? তোমরা
তোমরা বাড়ির আচ্ছা। জন্য একটা লিখে নাও, বাড়ির জন্য একটা করবে। 192.168.10.0 subnet mask 255.255.255.0 host per subnet 120 খানা। আরেকটা বার করবে হোস্ট পার সাবনেট দুটো, এই দুটোই বার করো। দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে হোস্ট পার সাবনেট 120 আর একটা হচ্ছে হোস্ট পার সাবনেট। স্যার এখন বার করবো? এখন বার করতে হবে না, বাড়িতে বার করো। স্যার বলছি ওই টোটাল হোস্টে যে 6টা ওইটা একবার একটু বলবেন আমাকে। টোটাল হোস্টে 6 কি করে বেরোলো, মানে এটা হ্যাঁ ওই ফার্স্টে। এটা হ্যাঁ স্যার। এই 6 এটা হ্যাঁ স্যার। এটা তুমি তো বার করতে বলেছে যে এক একটা সাবনেটে 6টা করে হোস্ট থাকবে, এটা তো বলেছে। তুমি এখান থেকে দেখো অল টোটাল 8টা করে ব্লক সাইজ, তাহলে প্রথম আর লাস্টটা বাদ দিলে 6ই হয় না। হ্যাঁ স্যার এটা ওটা হলো, আর এই আপনি যেটা পরে যেটা করলেন ওটাতে যেটা 6 আছে ওটা তো কোন 6টা বলো তো? ফার্স্টে স্যার টোটাল হোস্ট বিট যেটা লিখেছে। ওইটা 60 কে বাইনারিতে ভাগ করো না। 60 কে যদি তুমি বাইনারিতে ভাগ করো তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 30 আসবে তো। 30। তাহলে এখানে কত আসবে? -0, তাই তো। আবার 2 দিয়ে ভাগ, 2 যা 215, তো -0 আসবে। তারপর আবার 2 দিয়ে ভাগ করো, 2 7 যা 14, 1 আসবে এটা। তারপর আবার 2 দিয়ে ভাগ করো, 2 3 যা 6, -1। আবার 2 দিয়ে ডিভাইড করো, 2 1 যা 2, -1। যখন আমরা বাইনারি নিই তখন উপর থেকে নিচ পর্যন্ত নিই। তাহলে কটা বিট হলো? 1 1 1 1 0 0। তাহলে 1 2 3 4 5 6। বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার ওকে। স্যার তারপরে একটু টোটাল এমনি ওই জায়গাটা একটু বুঝিয়ে দিন, আমি নিচেরটা বুঝতে পেরেছি, ওপরটা বুঝতে পারছি না। তুমি এর আগের দিনের ক্লাস করেছিলে? হ্যাঁ করেছিলাম। তাহলে 6টা টোটাল হোস্ট বিট 6টা হলো। তাহলে এটা হচ্ছে 6 হয়ে গেল আমার হোস্ট বিট। তাহলে নেটওয়ার্ক বিট মানে কি? 32 খানা তো টোটাল বিট হয়। 6টা যদি হোস্ট বিট হ্যাঁ। পাওয়া যায় তাহলে 32 থেকে 6 বাদ দিলে 26 খানা নেটওয়ার্ক বিট। তাহলে ক্লাস সি নেটওয়ার্ক এটা 24 খানা হওয়া উচিত, কিন্তু 26 খানা নেটওয়ার্ক। তার মানে এক্সট্রা নেটওয়ার্ক বিট 26 - 24 মানে 2। এবং বুঝতে আমাদের পেরেছি। একটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু পাওয়ার এক্সট্রা নেটওয়ার্ক। তাহলে আমার যেহেতু দুটো এক্সট্রা নেটওয়ার্ক বিট হয়, তাহলে সাবনেট কটা পাবো? 4টে। দেখো এখানে আমরা 4টেই পেয়েছি, 1 2 3 4। বাকিগুলো তো এইভাবে বার করছি। सर अभी जो आपने होमवर्क दिया था वो हमें अकॉर्डिंग टू रिक्वायर्ड सबमिट वर्क निकालना है या फिर हमें नंबर ऑफ होस्ट निकालना है? होस्ट। इसमें क्या लिखा है तुम? क्या सर लिखा होस्ट है? और सबमिट लेगा। दैट्स मीन की अकॉर्डिंग टू द होस्ट, होस्ट बताया तुमको। हर सबनेट में होस्ट 120, हर सबनेट में होस्ट 2, तो तुमको अकॉर्डिंग टू द होस्ट सबनेटिंग करना पड़ेगा। दैट इज मीन दिस पर्टिकुलर प्रोसेस। और पहले वाला जो दिया था उसमें डायरेक्ट सबनेट बताया, जो 60 नंबर ऑफ सबनेट तुमको बनाना पड़ेगा। उसमें कोई नंबर ऑफ होस्ट हो सकता है, समझ गया? दैट इज अकॉर्डिंग टू द सबनेट। ओके सर। ठीक है, ये बना लो। इसके नेक्स्ट दिन हम डीएलएस में जाएंगे। স্যার ছেড়ে আপনি দিয়ে ক্লাসের স্ক্রিনশটটা পাঠাননি গ্রুপে। আগের দিনেরটা? হ্যাঁ ও, তার জন্য তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। হ্যাঁ ওই জন্যই।
সাবনেটিং এর স্যার তিনটে নেক্সট ক্লাস কি তাহলে বুধবার? তোমাদের নেক্সট ক্লাস বুধবার। ঠিক আছে, সামনের সপ্তাহে একটা ঈদুল আজহার ইয়ে আছে, তার জন্য সোমবার দিন ছুটি থাকছে। ঠিক আছে, ওকে স্যার। আমি পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার।